হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালের জলখাবারের দারুণ এক রেসিপি লুচি আলুর তরকারি নিয়ে হাজির হয়েছি। চলুন একদম সময় নষ্ট না করে বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে 4টে আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব। ম্যাশ বলতে আমি এখানে সম্পূর্ণ ম্যাশ করে নেব না, আমি এগুলো কিছু কিছু গোটা গোটা রাখবো, আবার কিছু কিছু একটু ম্যাশ করে নেব। খেয়াল করে দেখুন কিভাবে আমি আলুগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি, আমি কিন্তু সম্পূর্ণ ম্যাশ করছি না। আলুগুলো ভাঙা হয়ে গেলে তারপর আমি এটা একটা সাইডে রেখে দেব। এখন চলে যাব আমি মেন রান্নায়। গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা। তেলের সঙ্গে একটু লঙ্কাগুলোকে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে আমাদের একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমাদের একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার কাজ সম্পূর্ণ করা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা আর রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি। আপনারা আলাদা আলাদা যদি বেটে নেন তাহলে এখানে হাফ টিস্পুন করে ব্যবহার করবেন, টোটাল 1 টিস্পুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দেওয়ার কারণ হলো আমি এখন এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব, মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য সামান্য একটু জল দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে আমাদের একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু টমেটোটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ম্যাশ করে রাখা আলু। আলুগুলোকেও দিয়ে খুব ভালোভাবে এখন মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে আমাদের এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা আলুর সঙ্গে সম্পূর্ণভাবে লেগে যায়। দেখুন আলুটা কিন্তু আমাদের এখানে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে 2 কাপ মতো জল ব্যবহার করেছি। তারপর আমরা এটা 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এটা কিন্তু ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এটা একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে। যেহেতু আলুটা সিদ্ধ করাই আছে সেই জন্য হাতে একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে আমাদের লো ফ্লেমে রান্না করে নিতে হবে। একদম শেষ পর্যায়ে গিয়ে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি আর ধনেপাতা কুচি দিয়ে এটা ফিনিশ করব। এই ধরনের আলুর তরকারি যদি আপনারা ট্রাই না করে থাকেন তাহলে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না, এটা অনেক সুস্বাদু হয় খেতে। আমি এখন সরাসরি গরম গরমই এটা সার্ভ করে নেব। এটা রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি এটা গরম গরমই সার্ভ করে নিচ্ছি। আমি এটা লুচির সঙ্গে সার্ভ করব, সেই জন্য লুচি বানানোর জন্য এখানে নিয়েছি 2 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর দিয়ে দেবো 1 চামচ চিনি। দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ সানফ্লাওয়ার তেল। দিয়ে খুব ভালোভাবে আমাদের ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালোভাবে দেবেন তত লুচিগুলো ফুলবে বেশি। দেখুন এইভাবে যখন হাতের মুঠোয় চলে আসবে তখনই বুঝতে হবে ময়াম দেওয়া ঠিক আছে। তারপর আমি এখানে হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে বলি আপনারা জলটা একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে যতটা পরিমাণ জল লাগবে সেই পরিমাণ অনুযায়ী ময়দাটাতে জল দিয়ে মেখে নেবেন। আমাদের কিন্তু একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমার এখানে একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে। এখন এটা একটা সুতির কাপড় চাপা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর দেখুন ডোটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে। এখন এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি লুচির জন্য এটা বেলে নেব। তারপর এই কাপড় দিয়ে কিন্তু ঢেকে রেখে দিতে হবে যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখানে বলে রাখি আপনারা
লুচিটা বেলার সময় কিন্তু একদমই ময়দা ব্যবহার করবেন না, যদি দরকার পড়ে এখানে একটু তেল ব্যবহার করে নেবেন, যেটাতে লুচিটা বেলে নেবেন তাতে তেল মাখিয়ে নেবেন, এবং লুচির ডোটাতেও কিন্তু আপনারা তেল মাখিয়ে এটা বেলে নেবেন। এটা যে কোনো একটা শেপে বানিয়ে নিলেই কিন্তু সম্পূর্ণ গোল করারও প্রয়োজন নেই, লুচি তৈরি হয়ে যাবে। তারপরে আমি এটা সরাসরি তেলে দিয়ে দেব। 2 পিঠ একটু ওলটপালট করে ভেজে নিলেই কিন্তু একদম রেডি আমাদের লুচি। ফুলকো ফুলকো লুচি দিয়ে কিন্তু এই আলুর তরকারি খেতে দারুণ টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন আমি এটা লুচির সঙ্গে সার্ভ করেছি। এখন একদম রেডি আমাদের লুচি আলুর তরকারি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।